ভোল্টেজ আরেক ম্যাচ হতে চলছে। আজকের ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদ এবং লখনৌ দুটোর মধ্যে টিমেই রয়েছে বিধ্বংসী ব্যাটসম্যান, যারা হায়দ্রাবাদের তো কোনো কথাই নেই। গত 2024 আইপিএলে যা তারা স্কোর বোর্ডের উপর ধামাল চালিয়েছে, তাতে তাদের উপর আর সন্দেহের কোনো নেই। আইপিএলে এক অন্যরকম রোমাঞ্চক নিয়ে আসে সানরাইজ হায়দ্রাবাদ। তো আজকের এই ম্যাচ প্রথমে টসে জিতে লখনৌ ডিসাইড করেছে যে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে। এই এক শঙ্কাজনক ডিসিশন, যদিও তারা জানে হায়দ্রাবাদের মতো যেখানে ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, ক্লাসনের মতো হাই ভোল্টেজ ব্যাটসম্যান থাকাকালীন তাদেরকে প্রথমে ব্যাট করতে দেওয়া, অর্থাৎ তাদের নিজের ঘরের মাঠে এক বিশাল জিজ্ঞাসা চিহ্ন। দেখা যাক ঋষভ পন্থের এই ডিসিশন লাস্ট পর্যন্ত কী হয়ে গিয়ে দাঁড়ায়। তো সুপার জায়ান্ট লখনৌ ডিসিশন নেই ফিল্ডিং করবে টসে জিতে। ওপেনিংয়ে আসেন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা, যেটা তাদের ওপেনিং সর্বদাই গত 2024 থেকে করে আসছে। ট্রেভিস হেড 28 বলে 47 রান করেন, 5টি 4 এবং 3টি ছক্কার পাহাড় মেরে তিনি অবশেষে প্রিন্স যাদবের বলে শিকার হন। এর আগে অভিষেক শর্মা 6 বলে 6 রান করে মাত্র একটি 4 মেরে শার্দুল ঠাকুরের বলে শিকার হয়েছিলেন। ওই সময় আউট হতে ঈশান কিষান আসে। ঈশান কিষান আজকে খেলতে পারেননি। প্রথম বলেই শার্দুল ঠাকুরের বলে আউট হন। আউট হতেই নীতিশ রেড্ডি আসেন। নীতিশের কাছ থেকে ভালো কিছু রান দেখা যাচ্ছিল, কিন্তু সে ছোট্ট একটা ইনিংস 28 বলে 32 রান করেন, 2টি 4। এবং ওই সময় ক্লাসনের সঙ্গে ব্যাটিং করছিলেন। একটা ভালো পার্টনারশিপ করার চেষ্টা ছিল, কারণ টপ অর্ডার তাদের পড়ে যাওয়াতেই এই দু ব্যাটসম্যানের উপর ভরসা হায়দ্রাবাদের রয়েছিল। কিন্তু 17 বলে 26 রান করেন এবং ব্যাড লাক চান্স রান আউট হয়ে যান ক্লাসন, যার মধ্যে 2টি 4 এবং একটি ছক্কা ছিল। ক্লাসন আউট হতেই হায়দ্রাবাদ নিরাশাজনক হয়ে থাকে, কিন্তু বর্মা এক দুর্ধর্ষ ইনিংস খেলেন, যিনি 13 বলে 36 রান করেন, যার মধ্যে 5টি খুব সুন্দর ছক্কা ছিল। 276 স্ট্রাইক রেট, এক বিধ্বংসী ব্যাটিং। যদিও তার এই ছোট্ট ইনিংস দিবেঙ্গসের সিং এর বলের আউট হন। এরপরে আসে মনোহর মাত্র 6 বলে 2 রান করে আউট হন শার্দুল ঠাকুরের বলে। আজকে শার্দুল ঠাকুর দুর্দান্ত এক বোলিং করেছে। অবশেষে প্যাট কামিন্স আসেন, 4 বলে 18 রান করেন এবং যার মধ্যে 3টি 6 ছিল, আউট হন। লাস্ট অবধি হর্ষল প্যাটেল 11 বলে 12 রান করেন এবং শামি 3 বলে 1 রান করেন, শার্দুল ঠাকুরের বলে আউট হন। অবশেষে এস সিং 4 বলে 3 রান করে তারা 20 ওভার 9 উইকেট হারিয়ে 190 রান সংগ্রহ করে, যা সানরাইজ হায়দ্রাবাদের ইচ্ছার বিরুদ্ধে। তারা 290-280 স্কোর সর্বদাই তাদের 2024 থেকে দেখিয়ে গেছে। তো এই 190 রান দেখা যাক ডিফেন্ড করতে পারে কি না লখনৌর কাছেও বিধ্বংসী ব্যাটিং রয়েছে। তো লখনৌ প্রথমে ওপেনিংয়ে মার্শ এবং মাকরাম আসে গতবারের মতো, এবারেও ওপেনিংয়ে
মাকরাম একটি 4 মারেন এবং 4 বলে 1 রান করে শামির বলে আউট হন। আউট হতেই আসেন বিধ্বংসী ব্যাটসম্যান নিকলেশ পুরান, যিনি এই মুহূর্তে ফুল ফর্মে রয়েছেন। পুরানের 26 বলে 70 রান, 6টি 6 এবং 6টি 4, 269 স্ট্রাইক রেট এক বিধ্বংসী ব্যাটিং করে আউট হন। এলবিডব্লিউ হন প্যাট কামিন্সের বলে, কিন্তু এক বিধ্বংসী ব্যাটিং করছিলেন নিকলেশ পুরান। অন্যদিকে মিচেল মার্শ 31 বলে 52 রান করেন, যার মধ্যে 7টি 4, 2টি 6 এবং প্যাট কামিন্সের বলে শিকার হন। ওই সময় ঋষভ পন্থ মাঠে আসেন। ঋষভ পন্থ 15 বলে 15 রান করেন, যার মধ্যে একটি 6 ছিল এবং হর্ষল প্যাটেলের বলে শিকার হন। ওর পরেই আসেন মিলার এবং বাদুনি 6 বলে 6 রান করেন, যার মধ্যে একটি 4 ছিল এবং জাম্পার বলে শিকার হন। ডেভিড মিলার 7 বলে 13 রান করেন, যার মধ্যে 2টি 4 ছিল এবং আব্দুল সামেদ 8 বলে 22 রান করেন, 2টি 4 এবং 2টি খুব সুন্দর ছক্কা, 275 স্ট্রাইক রেট। বিধ্বংসী এক ব্যাটিং করেন, যেখানে এসামাদ এক অলরাউন্ডার বিধ্বংস ভূমিকা দেখিয়েছে। তারা 16 ওভার 1 বলে 191 রানের লক্ষ্যমাত্রা অনায়াসে চয়েস করে ফেলেন। হায়দ্রাবাদকে এক মুহূর্তর জবাব দিয়েছেন লখনৌ। বিধ্বংসী নিকলেশ পুরান এবং মিচেল মার্শের ব্যাটিংয়ে হায়দ্রাবাদ পরাস্ত হয় এই ম্যাচে।